নবম ও দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের গণিত বইয়ের দ্বিতীয় অধ্যায় সেট ফাংশন। এই সেট ফাংশনের অনুশীলনী 2.2 এর 21 নম্বর সৃজনশীল প্রশ্নের সমাধান করতেছি। তো এখানে দেখো 21 নম্বর প্রশ্ন দেওয়া আছে যে সার্বিক সেট ইউ ইজ ইকুয়াল টু এক্স সাচ দ্যাট এক্স এলিমেন্ট অফ এন, এবং এক্স হবে কি বিজোড় সংখ্যা। ঠিক আছে, তাহলে এখানে দেখো ক নম্বরে বলা হয়েছে এ সেটটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। তো এখন এ সেটটি আছে কি, এ ইজ ইকুয়াল টু এক্স সাচ দ্যাট এক্স এলিমেন্ট অফ এন এবং টু লেস দেন ইকুয়াল এক্স লেস দেন ইকুয়াল 7, এটি দেওয়া আছে। ঠিক আছে, তাহলে আমরা এটা সমাধান করি। তো এখানে দেখো দেওয়া আছে কি দেওয়া আছে, দেখো দেওয়া আছে সার্বিক সেট। আচ্ছা, আমরা তো এ সেটটি বের করব। ঠিক আছে, তাহলে সার্বিক সেট লিখতেছি কেন না, সার্বিক সেটের যে উপাদানগুলো আছে, ঠিক আছে, এই উপাদানগুলোর ভিতর থেকেই আমাদের এ বি সেট এগুলো বের করতে হবে। ঠিক আছে, তাহলে সার্বিক সেট এর উপসেটগুলো হবে এ বি সি এগুলো, এই কারণে আমাদের সার্বিক সেটটা বের করতে হবে। তাহলে সার্বিক সেট ইউ is equal to x such that x element of n এবং x বিজোড় সংখ্যা। ঠিক আছে, এটি দেওয়া আছে। তা আর দেওয়া আছে a সমান এটা দেওয়া আছে। ঠিক আছে, এবং a is equal to x such that x element of n। তো এখানে আমাদের এই ইউ সেটটা আগে বের করে নিতে হবে। ঠিক আছে, এই ইউ সেটটা আমরা আগে বের করে নেব। তাহলে এখানে ইউ সেট সমান কি আসবে, অতএব ইউ ইজ ইকুয়াল টু, এখানে বলা হয়েছে দেখো যে এক্স সাচ দ্যাট এক্স। ঠিক আছে, এক্স সাচ দ্যাট এক্স এলিমেন্ট অফ এন। এন মানে কি আমরা জানি স্বাভাবিক সংখ্যা, সকল স্বাভাবিক সংখ্যা, অর্থাৎ 1 থেকে অসীম পর্যন্ত যে সকল সংখ্যা আছে 1 2 3 4 এভাবে তো সকল সংখ্যাগুলো হবে স্বাভাবিক সংখ্যা এন। এবং এখানে বলা হয়েছে এক্স বিজোড় সংখ্যা, তাহলে এই স্বাভাবিক সংখ্যাগুলো বিজোড় সংখ্যা। তাহলে বিজোড় সংখ্যাগুলো কি কি আমরা জানি 1 3 5 7, এরপরে 9 11 13 এইভাবেতে ডট ডট দিয়ে অসীম পর্যন্ত এই সংখ্যাগুলো হবে কি ইউ সেট। তো আমরা ইউ সেট পেয়ে গেছি। এবার আমাদের এই যে এ সেটটা তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে। তাহলে এ সেটটি কি দেওয়া আছে, অতএব এ ইজ ইকুয়াল টু এক্স সাচ দ্যাট এক্স এলিমেন্ট অফ এন এবং টু লেস দেন ইকুয়াল এক্স লেস দেন ইকুয়াল 7। অর্থাৎ এখানে এক্স যেন এক্স স্বাভাবিক সংখ্যার উপাদান হবে। ঠিক আছে, আর এই স্বাভাবিক সংখ্যা কোনগুলো থাকবে, এই ইউ এর ভিতরে যে উপাদানগুলো আছে এইগুলোই নিতে হবে। ঠিক আছে, অর্থাৎ বেজোড় স্বাভাবিক সংখ্যাগুলো। আর এই এক্সটা হবে 2 এর থেকে বড় অথবা সমান, আর 7 এর থেকে ছোট অথবা সমান। তাহলে এখানে অর্থাৎ দিয়ে আমরা লিখতে পারি, অর্থাৎ এই যে এক্স, ঠিক আছে, এক্সটি হবে এক্স হবে 2 থেকে 7 পর্যন্ত। ঠিক আছে, 2 থেকে 7 পর্যন্ত কি হবে, 2 থেকে 7 পর্যন্ত বিজোড় সংখ্যাগুলো। ঠিক আছে, বিজোড় সংখ্যাগুলো। তাহলে বিজোড় সংখ্যাগুলো কি হবে, 2 থেকে 7 পর্যন্ত বিজোড় সংখ্যাগুলো আমরা জানি 2 তো বিজোড় সংখ্যা না, তাহলে আছে 3, এরপরে 5 আছে, এরপরে 7 আছে, এই কয়টা আছে। তাহলে আমরা এ সমান কি পাবো, অতএব এ ইজ ইকুয়াল টু 3 5 7। ঠিক আছে, তাহলে আমাদের এখানে বলেছিল যে এ সেটটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। তাহলে আমাদের এ সেটটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করা হয়ে গেল। ঠিক আছে, তাহলে এ এর মান 3 5 আর 7 এই সেটটি। এর পরবর্তী অঙ্ক দেখো, পরবর্তী অঙ্ক খ নাম্বার। ঠিক আছে, খ নাম্বারে দেওয়া আছে যে এ প্রাইম এবং সি বাদ বি নির্ণয় করো। তাহলে আমাদের এ এর মান এটা আমরা বের করেছিলাম ক নাম্বারে, আর সি আর বি এর মানগুলো আমাদের বের করতে হবে। ঠিক আছে, তো এখানে আমরা
প্রথমে এখানে যে ক থেকে যেটা পাইছিলাম সেটা আমরা লিখে নিই যে ক হতে প্রাপ্ত কি কি পাইছিলাম, ক থেকে আমরা ইউ সার্বিক সেটের মানটা পাইছিলাম। তো সে সার্বিক সেটের মানটা কি কি পাইছিলাম, আমরা পাইছিলাম 1 2 বিজোড় সংখ্যাগুলো পাইছিলাম, ঠিক আছে, 1 3 5 7 9 এভাবেতে বিজোড় সংখ্যাগুলো, ঠিক আছে, এই সংখ্যাগুলো পাইছিলাম। আর এ সমান কি পাইছিলাম, এবং এই যে এ এর মানটা পাইছিলাম, সেই এ সমান আমরা পাইছিলাম 3 5 আর 7, এই সেটটা পাইছিলাম। এ এর মান এটা ক থেকে পাইছিলাম, তাহলে ক থেকে এই দুইটা পাইছিলাম। এখন আমাদের এই যে বি আর এই সি এর মান বের করতে হবে, ঠিক আছে। তো এখানে বি সমান কি দেওয়া আছে দেখো, অতএব এখন দিয়ে লিখি, এখন বি ইজ ইকুয়াল টু এই যে এটা দেওয়া আছে সেটি বসাতে হবে। বি সমান কি দেওয়া আছে, এক্স সাচ দ্যাট এক্স এলিমেন্ট অফ এন এবং 3 লেস দ্যান এক্স লেস দ্যান 6 এটা দেওয়া আছে। তাহলে আমাদের এখানে বি এর মানটা বের করতে হবে। তো এখানে দেখো এক্স এলিমেন্ট অফ এক্স সাচ দ্যাট এক্স এলিমেন্ট অফ এন, অর্থাৎ এক্সটা হবে স্বাভাবিক সংখ্যা। আর স্বাভাবিক সংখ্যা কোনগুলো, আমাদের এখানে সার্বিক সেটের ভিতরে যেগুলো আছে সেইগুলোই নিতে হবে, ঠিক আছে, অর্থাৎ বিজোড় সংখ্যাগুলো। আর এখানে বলা হয়েছে এক্সটা 3 এর থেকে বড় হবে আর 6 এর থেকে ছোট হবে, ঠিক আছে। তাহলে এখানে অর্থাৎ যেটা আসে সেটা বাংলায় লিখলে হয় না লিখলে হয়, তারপরে লিখে দিচ্ছে যে অর্থাৎ যে সকল বিজোড় স্বাভাবিক সংখ্যার বর্গ বিজোড় স্বাভাবিক সংখ্যা, যে সকল বিজোড় স্বাভাবিক সংখ্যা এই যে 3 থেকে বড় আর 6 থেকে কি হবে, ছোট হবে। যে সকল বিজোড় স্বাভাবিক সংখ্যা 3 থেকে বড় ও 6 থেকে ছোট তাদের সেট, ঠিক আছে, তাদের সেটটি হবে কি সেট, তাদের সেটটা হবে বি সেট। তাহলে অতএব বি সমান, দেখো 3 থেকে বড় আর 6 থেকে ছোট বিজোড় সংখ্যা কি আছে, 3 থেকে বড় আর 6 থেকে ছোট বিজোড় সংখ্যা আমরা জানি শুধুমাত্র 5 আছে, ঠিক আছে। তাহলে বি এর মান হবে কি 5, তাহলে বি সেটটা হচ্ছে 5। এবার আমাদের সি সেটটাও বের করতে হবে, ঠিক আছে। তাহলে আমাদের এই যে সি সেটটা কি দেওয়া আছে, এইটা দেওয়া আছে। আবার দেখো এখানে দেওয়া আছে সি ইজ ইকুয়াল টু এই যে এক্স such that x element of n এবং x স্কয়ার গ্রেটার দ্যান 5 এবং x কিউব লেস দ্যান 130 এটি দেওয়া আছে, ঠিক আছে। তাহলে আমাদের এখানে এটার অর্থ আসছে কি, যে x এর বর্গ করলে কি হবে 5 এর থেকে বড় হবে আর x এর ঘন করলে 130 থেকে ছোট হবে। অর্থাৎ যে সকল স্বাভাবিক সংখ্যার বর্গ, স্বাভাবিক সংখ্যার এই যে স্বাভাবিক সংখ্যা x, এইখানে এই যে n মানে কি স্বাভাবিক সংখ্যা, তাহলে x টা হবে কি স্বাভাবিক সংখ্যার বর্গ 5 থেকে কি হবে বড় হবে, 5 থেকে বড় এবং ঘন এই যে x, ঠিক আছে, এই x এর যদি ঘন করা, অর্থাৎ ওই সংখ্যা যে সংখ্যা পাবো তার যদি ঘন করা হয় সেটা কি হবে 130 থেকে ছোট হবে। এ ঘন 130 থেকে ছোট তাদের সেট, ঠিক আছে, তাদের সেট সেটি হবে কি আমাদের সি সেটটা, ঠিক আছে। তাহলে অতএব সি, এখন আমরা সিটা বের করব কি কি দ্বারা, দেখো এখানে তাহলে 5 থেকে বড়
5 থেকে বড় বিজোড় সংখ্যা কি আছে, যে সকল স্বাভাবিক সংখ্যা বিজোড় স্বাভাবিক সংখ্যা হবে, ঠিক আছে, যে সকল বিজোড় স্বাভাবিক সংখ্যা তো এখানে বিজোড় স্বাভাবিক সংখ্যা আমাদের এন এর ভিতরে, এই যে ইউ এর ভিতরে যেগুলো ছিল সেগুলো, ঠিক আছে। তাহলে এখানে দেখো 5 এর বড় কি আসে, যদি আমরা 1 নিই তাহলে 1 এর স্কয়ার করলে কি 5 এর বড় হয় না, হয় না। তারপরে 3 আছে, 3 এর স্কয়ার করলে কত হচ্ছে, 9 হচ্ছে, তাহলে সেটা কি হবে, 3টা আমাদের নেওয়া যাবে, ঠিক আছে। এখন 3 আবার কিউব করা লাগবে, 3 কি করতে হবে, কিউব করতে হবে। তাহলে 3 কিউব করলে আমরা জানি কত হচ্ছে, 27 হচ্ছে। তাহলে 27টা 130 থেকে ছোট আছে, তাহলে 3টা নেওয়া সঠিক আছে। এরপরে এখানে দেখো 5 আছে, তাহলে 5 এর স্কয়ার করলে কত আসে, দেখো 5 এর স্কয়ার করলে আমরা জানি কত, 25, 5 5 25। তাহলে 5 এর স্কয়ার সমান 5 5 25। আবার 5 এর ঘন করলে কত আসে, 5 এর ঘন করলে 5 গুণ 5 গুণ 5, 5 5 25, 5 25 125, সেটিও কি 130 থেকে ছোট আছে। তাহলে 5টাকেও আমরা নিতে পারতেছি, ঠিক আছে। তা 3 আর 5 এই দুটাকে নিতে পারতেছি। এখন এরপরে 6, এরপরে কত আছে, 7 আছে। তো 7 এর যদি আমরা স্কয়ার করি 7 7 49, সেটা কি 5 থেকে বড় আছে। আবার 7 এর যদি আমরা কিউব করি তাহলে 7 7 49, 7 49 443, তাহলে সেটা কি হচ্ছে, সেটা 130 থেকে ছোট হচ্ছে না, 130 থেকে বড় হয়ে যাচ্ছে, ঠিক আছে, উপরে চলে যাচ্ছে। তাহলে সেই সংখ্যাটা 7 নেওয়া যাবে না। এরপরে 7 এর পরে বড় সংখ্যা যতই আছে নিলে এখানে 130 থেকে কি হয়ে যাবে, বড় হয়ে যাবে, তাহলে ওই সব সংখ্যাগুলো আর নেওয়া যাবে না। তাহলে এই পর্যন্তই আমাদের এই সি সেটটা হবে। তাহলে সি সেটটা আমরা পাবো কি, 3 আর 5, ঠিক আছে। তাহলে এখন আমাদের এখানে এই যে খ নাম্বার বলছিল যে এ প্রাইম আর সি বাদ বি নির্ণয় করো। তাহলে অতএব এ প্রাইম ইজ ইকুয়াল টু, তাহলে এ প্রাইম করলে আমরা কি পাই, দেখো যে এ প্রাইম করলে আমরা পাই যে এই এ প্রাইম মানে এ এর পূরক সেট। তাহলে এটা সমান আমরা জানি যে সার্বিক সেট ইউ, এটা থেকে এটা কি হবে, বাদ দিতে হবে, ঠিক আছে। তাহলে সার্বিক সেট কি আছে, দেখো সার্বিক সেট আমাদের এইটা আছে, ঠিক আছে, এইটা হলো আমাদের সার্বিক সেট। তাহলে সেই জায়গায় সেটি বসিয়ে দিতে হবে 1 3 5 7 9 ডট ডট ডট, ঠিক আছে, এটা হবে আমাদের সার্বিক সেট। সেখান থেকে বাদ এ সেট। তা এ সেটটা আছে কি, দেখো এ সেটটা আমরা এই যে ক থেকে পাইছিলাম যে 3 5 7, এ সেটটা হবে এইটা। তাহলে সেটি বসিয়ে দিতে হবে 3 5 7। তাহলে এখন এই জায়গা থেকে এইগুলো বাদ যাবে, ঠিক আছে। তাহলে এখান থেকে যে 3 5 7 এই কয়টা বাদ দিলে থাকতেছে কি, দেখো 1 থাকতেছে, তাহলে 3 যাচ্ছে, 5 যাচ্ছে আর 7 যাচ্ছে বাদ। তাহলে এরপরে 9 থাকতেছে, এরপরে ডট ডট দিয়ে যত সংখ্যাগুলো আছে সকল সংখ্যাগুলো থেকে যাবে, ঠিক আছে। তাহলে এখানে এই সংখ্যাগুলো আমাদের থেকে যাবে। তাহলে আমাদের এ প্রাইম সমান আমরা এইটা পাবো। এরপরে দেখো এখানে যে সি বাদ বি করছে এবং সি বাদ বি এটা বের করতে বলছে, ঠিক আছে। তাহলে সি এর মানটা বের করেছি আমরা এখানে, যে সি এর মান 3 আর 5, সেটি বসিয়ে দেব 3, 5 বসিয়ে দিলাম। এখান থেকে বাদ যাবে বি। তাহলে বি সমান দেখো কি আছে, বি সমান আমরা বের করেছিলাম, বি এর মান বি সেটটি হবে কি 5। তাহলে এই জায়গা থেকে এই জায়গাটা এই যে সেট আছে এই সেট থেকে কি হবে, বাদ যাবে এই সেটটা। তাহলে এখানে এর ভিতরে দেখো 5 আছে, তাহলে এর ভিতর থেকে এই পাশেও 5 আছে, তাহলে 5টা বাদ দিতে হবে, তাহলে থাকবে শুধুমাত্র 3। তাহলে আমাদের সি বাদ বি করলে আমরা পাচ্ছি কত, 3, আর এ প্রাইম করলে এটা পাচ্ছি, ঠিক আছে। তাহলে আমাদের এখানে খ নম্বরে যেটা বলছিল সেটা নির্ণয় করতে বলছে, সেটা নির্ণয় হয়ে গেছে। তো আমরা লিখতে পারি অতএব নির্ণয় সেট কি কি, এই যে এইটা আর এইটা, ঠিক আছে, 1, 9, এরপরে বিজোড় সংখ্যাগুলো, ঠিক আছে, ডট ডট দিয়ে লিখলেও হয়ে যায়, আবার সংখ্যাগুলো লিখলেও হয়। আর কি আছে, আর হবে 3, ঠিক আছে, এবং দিয়ে লিখি, এবং কি আছে 3, এটি হবে আমাদের অ্যান্সার। তো এখানে খ নাম্বারটা সমাধান হয়ে গেল। এর পরবর্তী নাম্বার দেখো এখানে গ নাম্বার, ঠিক আছে। তো গ নাম্বার এখানে দেওয়া আছে যে বি গুণন সি এবং পাওয়ার অফ এ ইন্টারসেকশন বি নির্ণয় করো।
তো আমরা কতে আর খতে যেগুলো পাইছি সেগুলো এখানে লিখেছি। দেখো যে ক হতে প্রাপ্ত এ সমান আমরা পাইছিলাম 357, ঠিক আছে, এটা পাইছিলাম এই সেটটি এস। আর খ হতে পেয়েছিলাম যে বি সমান এটা, আর সি সমান এই সেটটি পাইছিলাম। তাহলে এগুলো আমরা ক আর খ থেকে পাইছিলাম। তাহলে আমাদের এখানে বি আর সি এই দুটো কি করতে বলছে, গুণ করতে। তাহলে অতএব বি গুণন সি, ঠিক আছে, এই দুটো আমাদের কি করতে হবে, গুণ করতে হবে। তো এখানে দেখো বি এর মান কি দেওয়া আছে, বি এর মান দেওয়া আছে 5, তাহলে বি এর জায়গায় কি বসাতে হবে, 5টা বসাতে হবে। এরপরে এই গুণ সেই গুণ, এখানে সি আছে, সি সমান এটা দেওয়া আছে এই সেটটি, সেই সেটটি বসাতে হবে 3,5, তাহলে আমরা বসিয়ে দিলাম, ঠিক আছে। এখন এইটা এই দুইটার কি করতে হবে, কার্তেশীয় পদ্ধতিতে যে গুণ সেই গুণ করতে হবে। তাহলে কার্তেশীয় গুণ করলে 5 আর 3, ঠিক আছে, এই দুইটা বসবে। তাহলে 5,3 আবার 5 এর সাথে এই 5 এর সাথে এই 5, ঠিক আছে, এইটার সাথে এইটা আর এটার সাথে এইটা, তাহলে এখানে আবার 5,5, ঠিক আছে। তাহলে আমাদের এই যে বি গুণন সি এটা করা হয়ে গেল। এরপরে আমাদের বলছে যে পাওয়ার অফ এ ইন্টারসেকশন বি নির্ণয় করতে বলছে। তাহলে আবার বা এখন দিয়ে এখন পাওয়ার অফ এ ইন্টারসেকশন সি। তো আমরা এখানে দেখো এ ইন্টারসেকশন সি এইটার সমান যে সেটটি আসবে সেটি আমরা আগে বের করে নেব, ঠিক আছে। তাহলে আমরা আবার লিখতে পারি এখানে, তাহলে এ ইন্টারসেকশন বি, এখন এ ইন্টারসেকশন সি, তাহলে এ ইন্টারসেকশন সি করলে আমরা কি কি পাই, দেখো এ সমান এই যে সেটটি আছে সেই সেটটি বসায় দিতে হবে 3, 5 আর 7, এই বসিয়ে দিলাম। এরপরে এখানে এই ইন্টারসেকশন আছে সেই ইন্টারসেকশন এই বসালাম। এই সি এর মান, সি সমান এই সেটটি আছে 3 আর 5, সেই সেটটি বসিয়ে দিলাম। তাহলে এখানে এই ইন্টারসেকশন মানে শুধুমাত্র কমন যে উপাদানগুলো আছে সেগুলো নিতে হবে। তাহলে এখানে 3 আছে, এখানে 3 আছে, এখানে 5 আছে, এখানে 5 আছে, তাহলে 3 আর 5 এটি হবে আমাদের কি, এই ইন্টারসেকশন সি, ঠিক আছে। তাহলে এবার পাওয়ার অফ এই ইন্টারসেকশন সি করলে কি পাবো, দেখো অতএব পাওয়ার অফ এ ইন্টারসেকশন সি, তাহলে এইটা করলে আমরা কি পাচ্ছি, এইটারকে কি করতে হবে, পাওয়ার সেটে রূপান্তর করতে হবে। তাহলে এখানে যে দুইটা আছে এই দুইটা মিলে একটা হবে 3,5, এটা মিলে একটা। এরপরে আচ্ছা এখানে সেটগুলো সবগুলো কি হবে, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে করতে হবে, ঠিক আছে। পাওয়ার সেট সবগুলো কি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে করতে হয়। তো এখানে সেকেন্ড ব্র্যাকেট, এরপরে এই দুইটা মিলে একটা, শুধু এখানে যে উপাদানগুলো আছে শক্তি সেটে সব উপাদানগুলো মিলে একটা হয়, আবার আলাদা আলাদা মিলে একটা হয়। তো এখানে শুধু 3 নিয়ে একটা, আবার শুধু 5 নিয়ে একটা সেট, ঠিক আছে। আর আমরা জানি কি শক্তি সেটের একটি সাধারণ উপাদানও থাকে, সেটা হলো কি ফাঁকা সেট। তাহলে এই সব কয়টা সেট আবার কি করতে হবে, একটা সেটের ভিতরে প্রকাশ করতে হবে। তাহলে আমাদের পাওয়ার অফ এ ইন্টারসেকশন সি এর সেটটিও নির্ণয় হয়ে গেল। তাহলে আমাদের এখানে মোট 3টি অঙ্ক ছিল এখানে সৃজনশীল 21 নম্বরে, সবগুলোর সমাধান দেখিয়ে দিলাম। আশা করি তোমরা বুঝতে পারছো। তোমাদের এখানে অঙ্ক সম্পর্কিত কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবা।